অর্জুন সিং 15 বছর হলেই বাতিল হবে প্রাইভেট কার, কি বললেন অর্জুন সিং? নমস্কার বন্ধুরা, আজকে এই খবরটি কিন্তু সরাসরি আপনার গাড়ির সঙ্গে সম্পর্কিত। আপনার বাড়ির যদি 15 বছর পুরনো প্রাইভেট কার থাকে, তাহলে কি সেই গাড়ি আর রাস্তায় চালানো যাবে না? 15 বছর হলেই কি গাড়ি সরাসরি বাতিল বা স্ক্র্যাপ হয়ে যাবে? সংক্ষিপ্ত পরিবহন মন্ত্রী অর্জুন সিং ঘিরে এই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে 15 বছর বেশি পুরনো গাড়ি এবং ফিটনেসহীন গাড়ি নিয়ে পরিবহন দপ্তরের করা অবস্থা সামনে এসেছে। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, 15 বছর হলে রাজ্যের প্রতিটি প্রাইভেট কার স্ক্র্যাপভাবে বাতিল হয়ে যাবে, এমন কথা এই সাংস্কৃতিক নির্দেশে মূল্য বিষয় নয়। তাই আজকে ভিডিওটি পরিষ্কার করে জানাবো আসলে কি বলা হয়েছে, কোন গাড়ির ক্ষেত্রে বিষয়টি প্রয়োজন এবং আপনার প্রাইভেট কার থাকলে আপনাকে কি জানতে হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আসলে কি বলছেন অর্জুন সিং? সম্প্রতি পশ্চিমবঙ্গে পরিবহন মন্ত্রী অর্জুন সিং স্কুলগুলিকে 15 বছর বেশি পুরনো এবং ফিটনেসহীন গাড়ি যেগুলি শিশুদের পরিবহনের ব্যবহার করা হয়েছে সেগুলি সরিয়ে দেওয়া নির্দেশ দিয়েছেন। সংবাদ মাধ্যমেই রিপোর্টের অনুযায়ী 15 বছর বেশি পুরনো ফুল কার রেজিস্ট্রেশনহীন বা কর না দেওয়া গাড়ি নিয়ে স্কুলগুলিকে সতর্ক করা হয়েছে এবং এই ধরনের গাড়ির বন্ধ করার জন্য সময়ও দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে মূল্য জোর দেওয়া হয়েছে স্কুল শিশু পরিবহন ব্যবহৃত পুরনো এবং অনুপযুক্ত গাড়ির উপর। তাহলে কি প্রাইভেট কার 15 বছর হলেই বাতিল? এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। শুধু 15 বছর পূরণ হয়ে বলেই আপনার প্রাইভেট কারকে এই সাম্প্রতিক নির্দেশ অনুযায়ী সঙ্গে সঙ্গে বাতিল করে দেওয়া হবে, এমনটা বলা ঠিক হবে না। কারণ পশ্চিমবঙ্গের 15 বছর পুরনো গাড়ি নিয়ে পরিবেশনগত বিধিনিষেধের বিষয়টি নতুন নয়। 2022 সালেও ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল বা এনজিটি এর নির্দেশ কলকাতা ও হাওড়া 15 বছর পুরনো ব্যক্তিগত একটি বাণিজ্যিক গাড়ি নিয়ে বড় ধরনের নিয়মের কথা সামনে এসেছিল। তাই বর্তমানে যে খবরটি ছড়াচ্ছে সেটি 15 বছর পূরণ হওয়ার মাত্র প্রতিটি প্রাইভেট কার স্ক্র্যাপ এইভাবে সরল করে বলা ঠিক হবে না। সাধারণ গাড়ির মালিকদের কি বলবেন? আপনাদের গাড়ির যদি 10, 12 বা 14 বছর পুরনো হয়, তাহলে এখানে থেকেই গাড়ির সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা দেখে নিন। বিশেষ করে আরসি এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট, গাড়ির ট্যাক্স, ইন্স্যুরেন্স, পলিউশন সার্টিফিকেট এর সেখানে প্রয়োজন ফিটনেস সংক্রান্ত নথি সব কিছুই আপডেট আছে কিনা দেখে নিন। কারণ পুরনো গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র গাড়ির বয়স নয়, আইনি নথি এবং গাড়ির ফিটনেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফুল কারের ক্ষেত্রে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। স্কুলের শিক্ষকদের নিয়ে চলাচল করা গাড়ির ক্ষেত্রে নিরাপত্তা নিয়ে সরকার এবং পরিবহন দপ্তরের স্বাভাবিকভাবেই বেশি সতর্ক। সম্প্রতি পরিবহন মন্ত্রী স্কুল কর্তৃপক্ষকে 15 বছর বেশি পুরনো এই ফিটনেসবিহীন গাড়ির ব্যবহার না করার নির্দেশ দিয়েছেন। তাই যারা ফুল কার চালানোর তাদের গাড়ির কাগজপত্র, ফিটনেসের এবং অন্যান্য প্রয়োজনীয় নীতি অনুমতি ঠিক আছে কিনা সেটি অবশ্যই যাচাই করতে হবে। কেন এই পদক্ষেপ? এই প্রধান কারণগুলি হলো মধ্য বয়সের ছাত্রী নিরাপত্তা এবং পরিবেশনগত সমস্যা। বিশেষ করে স্কুলে শিশুদের পরিবহন পুরনো এবং ফিটনেসবিহীন গাড়ির ব্যবহার করা হলে দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। তাই পুরনো গাড়ির মানে এই যে প্রতিটি গাড়ি খারাপ এমন নয়, কিন্তু গাড়ির যদি নির্ধারিত ফিটনেস বা আইন শর্ত পূরণ না করে, তাহলে সেটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। 15 বছর গাড়ির থাকলেও এখন কি স্ক্র্যাপ করবেন? না, শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় খবর দেখে তাড়াহুড়ো করে গাড়ি স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেবেন না। আপনার গাড়ির ক্ষেত্রে ঠিক কোনো নিয়ম প্রয়োগ সেটি গাড়ির ধরন, রেজিস্ট্রেশন, এলাকা, ব্যবহার এবং বর্তমান সরকারি নির্দেশ অনুযায়ী যাচাই করা জরুরি। বিশেষ করে কলকাতা এবং হাওড়া এলাকায় পুরনো গাড়ির ক্ষেত্রে পরিবহনগত বিধিনিষেধের বিষয়টি আলাদাভাবে গুরুত্বপূর্ণ। একটি গুরুত্বপূর্ণ সত্যকথা সোশ্যাল মিডিয়ায় অনেক সময় লেখা হয়েছে 15 বছর হলেই সব প্রাইভেট কার বাতিল। এই ধরনের শিরোনামা দেখে আকৃতিক হওয়ার দরকার নয়। সাম্প্রতিক যে নির্দেশিকার খবর রয়েছে সেখানে বিশেষভাবে 15 বছর বেশি পুরনো ও ফিটনেসহীন স্কুল পরিবহনকারী গাড়ি নিয়ে কথা বলা হয়েছে। তাই খবরটি শেয়ার করার আগে সরকারি নির্দেশ বা নির্ভরযোগ্য সংসদের তথ্য যাচাই করুন। শেষ কথা, তাহলে বন্ধুরা, পুরনো বিষয়টি এক কথায় বললে 15 বছর পূরণ হলেই প্রতিটি প্রাইভেট কার বাতিল হয়ে যাবে, এমন সিদ্ধান্তের কথা এই সাম্প্রতিক অর্জুন সিং সংক্রান্ত নির্দেশ বলা হয়নি। তবে 15 বছর বেশি পুরনো বিশেষ করে ফিটনেসহীন এবং স্কুল শিশু পরিবহন ব্যবহৃত গাড়ির বিরুদ্ধে পরিবহন দপ্তর করা অবস্থান নিয়েছে। তাই আপনারা গাড়ির পুরনো হলে কাগজপত্র এবং প্রয়োজনীয় ফিটনেস সংক্রান্ত বিষয়গুলো এক্ষুনি যাচাই করে রাখুন। এই বিষয়টি ভবিষ্যতে নতুন সরকারি নির্দেশ পরিবর্তন এলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। ভিডিওটি যদি তহবিল মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং এমন গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপত্তা গাড়ি চালুন।